প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিউবার বিপি ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই আমার কমেন্টে কমেন্ট করেন যে ভাই একটা ভিডিও কিভাবে র্যাঙ্ক করে, একটা ভিডিও দেওয়ার সাথে সাথে ভাইরাল কিভাবে হয়, মূলত ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি, এটা অনেকেই আমার কাছে জানতে চান। তাই আজকের এই ভিডিওটা পুরোপুরি আপনাদের রিকোয়েস্টে তৈরি করা এবং পুরো ভিডিও জুড়ে আমি দেখাবো যে একটা ভিডিও আসলে কিভাবে র্যাঙ্ক করে, কি কি থাকলে আমাদের ভিডিওর মধ্যে বা কি কি রিসার্চ করে যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে আমার পুরো ভিডিওটা কিভাবে র্যাঙ্ক হবে, কেন র্যাঙ্ক হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হোসেন ফ্রম টিউবার বিপু। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। ওকে, চলে এলাম ডিসপ্লেতে। এখন আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে। অনেকে আমাকে বলে ভাই মোবাইল দিয়ে দেখান। আসলে আপনি মোবাইলেও ডেস্কটপ ভার্সনে ইউজ করতে পারবেন, একবারে সেম আসবে। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন হাউ টু ব্রাউজ ডেস্কটপ ভার্সন অন মোবাইল, এটা লিখে সার্চ দিলে আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন, অথবা আপনারা গুগল ক্রোম, ইউসি, অপেরা, যে কোনো ব্রাউজার অথবা ফায়ারফক্স ডেস্কটপ ভার্সনের একটা অ্যাপ আছে প্লে স্টোরে, আপনারা এটা খুঁজলেই খুব ইজিলি পেয়ে যাবেন। এটা খুবই সোজা। তো আমি জাস্ট আমার চ্যানেলে চলে এসেছি, এখান থেকে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন। আমরা আজকে দেখব যে আসলে আমার ভিউয়াররা কত পার্সেন্ট আমার ভিডিও দেখে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কতজন দেখছে, আবার শেষ থেকে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত কতজন দেখছে, এগুলো কিন্তু আমাদেরকে জাস্ট ফলো করতে হবে। আমরা চলে যাব, এখানে দেখেন ট্রাই স্টুডিও বেটা এখানে লেখা আছে, এইখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটু সময় নেবে, একটু সময় নিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এবং স্টুডিওর ইউটিউবের যে বেটা ভার্সনটা রয়েছে এটার মধ্যে নতুন নতুন অনেক ফিচার্স অ্যাড হয়েছে। আপনার ভিডিও যদি কেউ কপি করে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন খুব ইজিলি। তো আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ভিডিওতে। আমরা যদি এখান থেকে অ্যানালাইটিক্সে ক্লিক করি, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনার যে কোনো একটা ভিডিওতে আপনি চাইলেই দেখতে পারবেন আসলে কত পার্সেন্ট দেখছে আপনার ভিডিও। তো এইখানে দেখেন বিভিন্ন ওয়াচ টাইম এবং লাস্ট 28 দিনে আমার শো করতেছে আমার কিরকম আর্নিং হয়েছে, কত ভিউ পেয়েছি, হ্যাঁ কত মিনিট হয়েছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমার টপ ভিডিও অর্থাৎ আমার যে ভিডিওগুলো রয়েছে এগুলোতে কোনটাতে কত ভিউ হচ্ছে এখানে টপ ভিডিওতে শো করতেছে। তো এইখান থেকে টপ ভিডিওর এখান থেকে আপনারা যে ভিডিওটা করবেন, এখানের মধ্যে যদি কোনো ভিডিও আপনি দেখতে চান যে আসলে আমার ভিডিও কোন পর্যন্ত দেখছে ভিজিটররা, যদি আপনারা দেখতে চান এখানে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন, অথবা আরও যদি অন্যান্য ভিডিও দেখতে চান সিমোরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা জাস্ট বিকাশ নতুন করছিল, অথবা সেটা টিকটক ব্যানেড বাংলাদেশ, এই যে টিকটক নিয়ে আমি যেটা ভিডিও দিয়েছিলাম অর্থাৎ বন্ধ হচ্ছে টিকটক। এখানে দেখেন অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে, এই যে অপশনটা রয়েছে এখানে আপনার এই যে ফার্স্টে কত পার্সেন্ট দেখেছে আমার ভিডিও, ফার্স্টে দেখেছে এখানে 93%, 97%, 100% প্রথমে ওপেন করেছিল, তার মধ্যে 93% কমে গেছে 3 সেকেন্ডের মধ্যে 88% নেমে গেছে। এবং আবার ইন্ট্রো যেখানে রয়েছে এখানে এসে 60% নেমে গেছে, অর্থাৎ আমার ভিডিও যত পার্সেন্ট ভিজিটর দেখেছে তার মধ্যে 60% ইন্ট্রো পর্যন্ত দেখেছে, ঠিক আছে। তারপরে এইদিকে সে একটু বেড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সেকেন্ডে, কত মিনিট, কত সেকেন্ডে আমার ভিডিওটা কতটুকু দেখা হয়েছিল, এগুলো কিন্তু এইখানে শো করতেছে। একবারে শেষে এসে 10% নেমে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমার যে এন্ড স্ক্রিন রয়েছে সেই পর্যন্ত 10% বা 9.7% দেখেছে 2 মিনিট 58 সেকেন্ডে, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় আমি এই ভিডিওটার মধ্যে 141টা ভিউ পেয়েছি, এটা এখানে শো করতেছে। যদি আপনি দেখেন যে লাস্ট 60 মিনিটে কয়টা ভিউ পেয়েছি, একটা ভিউ পেয়েছি মাত্র এখানে এই যে টিকটকের ভিডিওটার মধ্যে। তো আপনারা এই জিনিসগুলো দেখে বুঝতে পারবেন আসলে ভিডিও কিভাবে র্যাঙ্ক হয়। সেটার উদ্দেশ্যে যদি বলতে চাই, এই যে অডিয়েন্স রিটেনশন, এই যে অডিয়েন্স রিটেনশন অপশনটা, আপনার ভিডিও শেষ পর্যন্ত যত বেশি মানুষ দেখবে তত বেশি মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে, সাজেস্ট হবে। তো যত বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, দ্যাট মিনস তত বেশি ভাইরাল হচ্ছে, তত বেশি মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো রাখবেন শেষ পর্যন্ত আপনার ভিজিটর তত বেশি দেখবে আপনার ভিডিওগুলা। তো এইটাই মূলত ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর। ভিডিও একটা র্যাঙ্ক হয় মূলত এটার উপরেই ডিপেন্ড করে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিওটা খুব ভালো কোয়ালিটির করার জন্য এবং শেষ পর্যন্ত যাতে একজন ভিজিটর দেখে। এর জন্য আপনাকে কী কী টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেগুলোই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। তো মোটামুটি এইখানে একটা জিনিস উঠে আসছে যে আমি আমার ভিডিও চ্যানেলের অন্যান্য ভিডিওতে আমি কিন্তু বলে দিই একটা ভিডিও কীভাবে আকর্ষণীয় করতে হয়, বা একটা ভিডিওতে ভিজিটরকে কীভাবে নিয়ে আসতে হয়, একটা ভিডিওতে আপনার শেষ পর্যন্ত একটা ভিজিটরকে কীভাবে রাখতে হয়, এগুলো নিয়ে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে, ওগুলো দেখলেই ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো
তো মোটামুটি এইটাই ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর। পরিশেষে একটা কথা যে আপনার ভিডিও এই যে শেষ পর্যন্ত যত পার্সেন্ট ভিজিটর দেখবে তত আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার চান্স বেশি রয়েছে। হ্যাঁ, আমি আর একটা ভিডিও দেখাই যেটা আমার মায়াজালের ভিডিওটা র্যাঙ্ক হয়েছে। এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত আমার ভিজিটরের সংখ্যা কিন্তু অনেক বেশি, যার কারণে এই ভিডিওটা বেশি র্যাঙ্ক হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 75, এখানে আসার পর ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। আর আমার টোটাল এই ভিডিওটা দেখা হয়েছে দেখেন কতবার, 34,100 বার। তার মধ্যে ওয়াচ টাইম পেয়েছি আমি অ্যাভারেজে আমার মোটামুটি 3 মিনিটের কাছাকাছি দেখেছি, 3 মিনিটের একটু কম, 2 মিনিটের একটু বেশি, যার কারণে আমি এখানে ওয়াচ টাইম পেয়েছি 81,000 মিনিট। আর সাবস্ক্রাইবার পেয়েছি 1200-র মতো, এবং এখান থেকে আমার আর্ন হয়েছে প্রায় $5 কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি খেয়াল করেন আপনার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক হচ্ছে। 30 দিন হয়ে গেছে অলরেডি। এখন আমার ভিডিওটা কয়দিনে কত ভিউ হয়েছিল এখানে কিন্তু অত শো করতেছে। এই যে 18 দিনে আমার ভিডিওটার কত ভিউ হয়েছিল এখানে দেখাচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু এটা বাড়বে। হ্যাঁ, এগুলো আপনারা একটু অ্যানালাইটিক্স করলে বা অ্যানালাইসিস করলে আপনারা আসলে দেখতে পারবেন। ইনশাল্লাহ এখানে ইউটিউব স্টুডিও ব্যাটার মধ্যে আরও অনেক আপডেট রয়েছে, ভার্সন রয়েছে, এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো, এবং ভিডিও র্যাঙ্কিং যে ফ্যাক্টরটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা মোটামুটি ক্লিয়ার করে দিলাম সবকিছু। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ফার্স্ট অফ অল আপনার একটা কন্টেন্ট ভালো কন্টেন্ট হলে কিন্তু ভিজিটর লাস্ট পর্যন্ত দেখবে, আর লাস্ট পর্যন্ত দেখলেই আপনার ভিডিওটা ভাইরাল হবে, তাছাড়া কিন্তু কোনো চান্স নেই ভাইরাল হওয়ার। তো যত লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন আপনার ভিজিটরকে, বা যত বেশি পার্সেন্ট ভিজিটর আপনার শেষ পর্যন্ত দেখবে তত বেশি কিন্তু চান্স রয়েছে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার। তো এই জন্য অবশ্যই কোয়ালিটি ফুল কন্টেন্ট মেক করার কোনো বিকল্প নেই। আর কিভাবে কোয়ালিটি ফুল কন্টেন্ট মেক করতে হয় সেটা নিয়ে তো ইতিমধ্যে অনেক ভিডিও দিয়ে দিয়েছি, আর সামনেও আসবে যেহেতু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।